নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ভূমিতা কিচেনে। ঠাকুরমার হাতের স্বাদ মনে পড়ে যাবে জাম আলু আর কাতলা মাছের মজাদার ঝোল। একদম সেই পুরনো দিনের ঘরোয়া স্বাদ, সহজ কিছু উপকরণের আজ রান্না হবে ঠাকুরমার হাতের মতো জাম আলু দিয়ে কাতলা মাছের ঝোল। ভাতের সঙ্গে এই ঝোল হলে এক থালা ভাত যে কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনিও বানিয়ে ফেলুন এই হারিয়ে যাওয়া সেই সোনালি দিনের স্বাদ। তো দেখুন, মাছগুলোকে আমি আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম রান্না করার থেকে আধা ঘন্টা আগে। তো এবার কড়াটা বসিয়েছি, তেলগুলো গরম হয়ে গেছে। এবার আমি 1 চিমটি নুন দিয়ে দিলাম তো তেলের মধ্যে। তাতে কি হবে, মাছগুলো ভেঙে যাবে না বা কড়াইতে লেগে যাবে না। তো দেখুন, মাছগুলো আমি এক এক করে ছেড়ে দিয়েছি। এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে বেশ সুন্দর করে লাল করে ভেজে নেব। তো দেখুন, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, 2 পিঠটায় সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নেব। দেখুন, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এইভাবেই আমি বাকি মাছগুলোকেও এক এক করে ছেড়ে দিয়ে ভেজে নেব। তো দেখুন, ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা, 2 এলাচ, লবঙ্গ, গোটা লবঙ্গ, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে দেবো। এক চামচ জিরে দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আগে থেকে জাম আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে ছুলে নিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো এই আলুটা সাধারণত খুব কম পাওয়া যায়। তো এই আলুর স্বাদ খুবই অসাধারণ স্বাদ লাগে খেতে। আলুটা বেশ আঠালো, সেজন্য খেতেও খুব স্বাদ। তো এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে আদা, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মিক্সড করে বেটে নেব একসঙ্গে। তো দেখুন, মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। আদা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি গুলে রেখে দেব। তো এবার এদিকে আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার লাল লাল করে ভেজে নিতে হবে। তো এর মধ্যে আমি সামান্য কয়েক টুকরো টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাকে বেশ সুন্দর করে লাল করে ভেজে নেব। তাছাড়া টমেটো থেকে একটা কাঁচা গন্ধ ছাড়বে এবং খেতেও ভালো লাগবে না। তো দেখুন, টমেটোগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। আগে থেকে বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। তাতে কি হবে, মশলাটা কষানো ভালো হবে, মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে। তো এইভাবেই আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো মশলা যত ভালো কষানো হবে, ঝোলের স্বাদ তত বেশি ভালো হবে। তো এর মধ্যে কালার হওয়ার জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু মশলাটাকে সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো এবার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব। গরম জলটা দিয়ে দেব, তাতে কি হবে, ঝোলটার টেস্ট আরও ভালো আসবে। তো আমি ঝোলটা পাতলা করবো জন্য আরও একটুখানি ঝোলের জল দিয়ে দেব। এই মাছ দিয়ে বা এই আলু দিয়ে পাতলা ঝোলটা বেশি সুস্বাদু লাগে খেতে। এই গরমে পাতলা ঝোল খাওয়া শরীরের পক্ষে ভীষণই উপকার। তো দেখুন, এইভাবে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট বাদে ঢাকাটাকে উঠিয়ে এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো মাছটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ফোটাবো। মাছ বেশিক্ষণ ঝোলে ফোটালে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়, মাছটা খেতে অতটা ভালো লাগে না। তো দেখুন, আমার ঝোলটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি উপর দিয়ে গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে ফেলবো। তো এইভাবে আমার ঠাকুমা খুব সুন্দর রান্না করতেন এবং খেতেও খুব সুন্দর সুস্বাদু খাবার রান্না হতো। আমরা খেয়েও খুব তৃপ্তি পেতাম। তো দেখুন,
তো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন একদম কমপ্লিট পাতলা ঝোল। এই গরমে খাওয়া শরীরের পক্ষে ভীষণই উপকার। তো আমার রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।